আসসালামু আলাইকুম। সুধী দর্শক সকলকে আলোকিত রাঙামাটির রাত ৮টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাঘাইছড়িতে গাঁজাসহ ৪ যুবক গ্রেফতার। বাঘাইছড়ির দুর্গম উডলঙ্কর এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দিল বিজিবি। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় কাপ্তায়ে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা। রায়খালীতে উদ্ধার করা টিয়া পাখি রাসেল এভিয়ারিতে হস্তান্তর। নানিয়ারচরে অসহায়দের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা। সুধী দর্শক, এতক্ষণ সুনাম শুনলেন, এবারে বিস্তারিত। বাঘাইছড়িতে গাঁজাসহ ৪ যুবক গ্রেফতার। বাঘাইছড়ির উগলছড়ি এলাকা থেকে গাঁজাসহ ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গত শুক্রবার বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই মেহেদী হাসানের নেতৃত্বে আনুমানিক রাত ৮টার দিকে বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি এলাকায় অভিযান চালিয়ে ১০ হতে ১৫,০০০ টাকার মূল্যের গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন হাসিবুর রহমান ও সাদেক হোসেন রিয়াদ। বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ জানান, মাদক সেবনকারী ও মাদক পাচারকারীদের আটক করার জন্য আমাদের পক্ষ থেকে নিয়মিত অভিযান চলছে। এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। এছাড়াও সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে আমরা কাজ করে যাচ্ছি। বাঘাইছড়ির দুর্গম ওডলঙ্কার এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দিল বিজিবি। রাঙামাটির বাঘাইছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশাজন। শুক্রবার উপজেলার দুর্গম ওডলঙ্কার এলাকায় শতাধিক অসহায় ও দুস্থ পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে এই চিকিৎসা সেবা দেওয়া হয়। বিজিবির মেজর গাজী হাসান জানায়, ওডলঙ্কার এলাকায় আশেপাশে কোনো কমিউনিটি ক্লিনিক ও হাসপাতাল না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত এসব মানুষের পাশে দাঁড়িয়ে বরাবরই চিকিৎসা সেবা নিশ্চিত করে বিজিবি। বিজিবির জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এই সময় নারী ও পুরুষ সহ ১৫৩ জন রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় কাপ্তায়ে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কাপ্তাই উপজেলাধীন কাপ্তাই নতুন বাজারের ২টি প্রতিষ্ঠানকে মোট ১০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ এই অভিযান পরিচালনা করেন। শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। এই সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের দায়ে ২টি প্রতিষ্ঠানে এই অর্থ জরিমানা আদায় করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের জন্য ফার্মেসিতে রাখা, ডায়াবেটিস নিরূপণ মেশিনের সুইচ লাগিয়ে রাখা ও লাইসেন্স দৃশ্যমান না রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ও ৫১ ধারায় নতুন বাজার সুমন মেডিকেল হলকে ৬,০০০ টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ৩৭ ধারায় নতুন বাজার কর্ণফুলী মেডিকেল হলকে ৪,০০০ টাকা সহ মোট ১০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় কাপ্তাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ ইলিয়াস ও কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন। রায়খালীতে উদ্ধার করা টিয়া পাখি রাসেল এভিয়ারিতে হস্তান্তর। রায়খালী বাজারে বিক্রি করার সময় একটি রিং টিয়া পাখি উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার কাপ্তাই পাল্প উড বাগান বিভাগের আওতাধীন রায়খালী রেঞ্জ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অভিযান চালিয়ে ওই পাখিটি উদ্ধার করে। রেঞ্জের বনপ্রহরী মোহাম্মদ হাসান জানায়, ঘটনার দিন গোপন সংবাদ আসে অবৈধভাবে একটি টিয়া পাখি বিক্রির জন্য রায়খালী বাজারে আনা হয়েছে। বিষয়টির সাথে সাথে রেঞ্জ অফিসে জানানোর পর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলামের নির্দেশে বনকর্মচারীরা রায়খালী বাজারে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে পাখির মালিক পাখিটি ফেলে সটকে পড়ে। পরে উদ্ধার করা পাখিটি অসুস্থ বিধায় রেঞ্জ অফিসে এনে রাখা হয়। শনিবার বিকেলে ওই টিয়া পাখিটি চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনিয়া উপজেলার শেখ রাসেল এভিয়ারি পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয় বলেও তিনি জানিয়েছেন। নানিয়ারচরে অসহায়দের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা। নানিয়ারচর জোন সুদক্ষ ১০-এর উদ্যোগে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের বসতঘর নির্মাণের জন্য টিন এবং গৃহপালিত পশু ছাগল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে নানিয়ারচর জোন ১০-এর সার্বিক তত্ত্বাবধানে সম্প্রীতি উন্নয়ন প্রকল্পের আওতায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এক পরিবারের বসতঘর নির্মাণের জন্য টিন এবং গরিব ও অসহায় ২টি পরিবারের মাঝে গৃহপালিত পশু ছাগল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে ইসলামপুর এলাকার অসহায় রাজিয়া বেগমের রেমালে ক্ষতিগ্রস্ত বসতঘর পুনর্নির্মাণ করার জন্য টিন প্রদান করা হয় এবং সেই সাথে কুতুবছড়ি এলাকার রফিকুদ্দিন ও সুজন চাকমাকে পারিবারিকভাবে স্বাবলম্বী করতে সহায়তা স্বরূপ ২টি ছাগল প্রদান করেন BA ৭৫৯৭ লেফটেন্যান্ট কর্নেল তামজিদুর রহমান চৌধুরী, PSC জোন কমান্ডার। নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন কর্মসূচিতে স্থানীয় সকল স্তরের জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেন। সুধী দর্শক, এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙামাটির রাত ৮টা সংবাদ। ধন্যবাদ সাথে থাকার জন্য।